আচ্ছা কি রান্না সানিকা? আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে ডিম রান্না করব। আর এখানে হচ্ছে বট, এই যে দেখেন আসেন বট রান্না করতেছি। আর ওই যে ফুলকপি আলুর মধ্যে একটু সিম দিতা, সিম দিলে তো ভালো লাগতো। কত ছোট ছোট ধনিয়া পাতা দিয়ে কি করবা? এটা ডিমের মধ্যে দিব। আর ফুলকপিটা অনেক ছোট ছোট কেটে ফেলছে আপা। তো সিম দিলে ভালো লাগতো। সিম অনেকদিন দিলে বলে কিন্তু ভালো ঠান্ডা করছে বাইরে, তাই না? হ্যাঁ, আজকে পুকুর রোদ্দুর নাই, ঠান্ডা বেশি। সুরা কি করতেছে? সুরা এখন দোলনায় যায় করতেছে। সুরা দোলনায় টিভি দেখতেছে। নাস্তা খাবো না তুমি? হ্যাঁ, কি খাবা তুমি? হ্যাঁ, নিউট্রি রুটি। তুমি ভালো আছো? হ্যাঁ, তোর নাম কি? সুরা রুটি দিয়ে নিউট্রেলা খাবে। এখানে ও নিউট্রেলা দিয়ে রুটি খাচ্ছে, আটা রুটি। আর যেহেতু ওর স্কুল বন্ধ সেজন্য একটু দেরি করে ঘুমায়, দেরি করে উঠে। আর এখন একটু গোসল করে দিব। ওর ফেল মামা যাওয়ার পরে এই রুমটা আমার মেয়ে কাউকে ঢুকতে দেয় না, সে নিজেই রুমে থাকে। এখানে তার স্লিপারটা রাখছে, ওইখানে পুতুল বসানো থাকবে এবং এটা তার পড়ার টেবিল। এখানে ও টিচার আসলে পড়ে এবং এই বইটা এইভাবেই থাকবে। এখানে বোর্ড থাকবে, এখানে এই বইটা থাকবে। এখানে স্টিকার লাগায় লাগায় জমাচ্ছে ওর মামার জন্য। এই যে এখানে সে আর্ট করে, সারাদিন সে আর্ট করে। সকাল থেকে ওকে রাত পর্যন্ত যদি আর্ট করতে বসায় রাখা হয়, ও সারাদিন পারবে আর্ট করতে। ওর আর্ট এত পছন্দ। এবং টেবিলের পাশে একটা বেলুন রাখছে, পাশে সাইকেল রাখছে। মানে এই রুমে সে কাউকেই ঢুকতে দিবে না, কাউকে না। আমার কাজের আপাটা মুছতে আসলেও সে রাগারাগি করে, আমাদের কাউকে ঢুকতে দেবে না, সে শুধু ঢুকবে। তো আমার ভাই বলতেছিল আর কি যে আমি আসলে তুমি আমাকেও দিবে না? বলছে তুমি আর বৌমা আমি শুধু ঢুকতে পারবো, এছাড়া কেউ ঢুকতে পারবে না। আর আজকে আকাশটা অনেক মেঘলা, এই কয়দিন ভালো রোদ ছিল, বাট আজকে একটু ঠান্ডা ঠান্ডা আর কি। আজকে সকাল থেকে একটু কুয়াশা আছে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, আমি ঝোল করি নাই, একটু মাখা মাখা করছি। আর এদিকে বট রান্নাও আমার হয়ে গেছে। আর কালকের গরু মাংস রান্না আছে। তো আজকে কোনো শাক সবজি এমনি কিছু আর রান্না করি নেই, ফুলকপি আলু দিয়ে ডিম আর হচ্ছে বট। সুরামণিকে গোসল করাই দিছি, গোসলের পরে সে আর্ট করতে বসছে। সে সারাদিন এই রুমে থাকবে। কি করছো? আসবো না? কি করছো দেখি, কি লিখছো দেখি, দেখি তোমার নামটা দেখি না, কত সুন্দর করে লিখছো তুমি। আমি এগুলা মুছে ফেলছি। কেন? যে আমি লিখছি এইচ এস, এগুলা সব লিখছি। আমার পুরো নাম লিখছি। আচ্ছা, খান লিখছি, সুরা খান। সুরা খান লিখছো, আবার কেটে দিছো কেন? কেটে দিছি। এই যে সুন্দর ছিল তো, এই যে বোঝা যাচ্ছে তো তুমি খান লিখছো। হাইটা বুঝে যাইতেছে। এই বালিশের উপরে একটা পুতুল বসায় রাখে। এই রুমে আমাদের কাউকে ঢুকতে দেয় না, সে একা থাকে, সারাক্ষণ একা থাকে। সকাল থেকে রাত পর্যন্ত এই রুমে এসে থাকবে, এই রুম আর ড্রয়িং রুম, বেশিরভাগ এই রুমে এসে থাকে, এই রুমে আর্ট করে। তুই তো এখন খাওয়া দাওয়া করবো, মানে আমি একটু গরু মাংস নিয়ে নিছি আর কাঁচামরিচ আমার ডিম বা মাছের তরকারিতে লাগে, একটু আচার নিলাম জলপাইয়ের, আর একটু ভাত। সুরা এদিকে আসো। সুরামণি, সুরার হুজুর আসছিল তো সে পড়ায় চলে গেছে। এখন আমি খাওয়ার পরে সুরাকে খাওয়া দিব। অনেক মজা হয়েছে সবুজ এই ফুলকপির তরকারিটা। কেমন হয়েছে? শীতের দিনে ফুলকপি, তারপরে তোমার আলু সিম এগুলো খেতে ভালো লাগে। হ্যাঁ, শীতের সবজি হচ্ছে এগুলা, সবজি এগুলা খেতেও মজা, তোমার রান্নাটা বেশি মজা হয়েছে। তুমি খাওয়া দাওয়া করবা না নাকি? আমার কাছেও ভালো লাগতেছে, আমার লাগতেছে ভাতটা।
আচার দিয়ে খান, আপনি তো নর্মালি আচার খান না। আচার ভালো লাগে না। সুরা আমরা অনেক আচার পছন্দ করি। সুরা বাবার ভেলপুরি খেতে ইচ্ছা হতেছিল, তাই নিচে থেকে নিয়ে আসছে। তো টিচারও আসছে, আমি টিচারকে একটু দিলাম আর আমাদের জন্য রাখলাম। এই ভেলপুরিটা মজা আছে, বাট তাদের টকটা এত পাতলা করে। আর সুরা পড়তেছিল টিচারের কাছে, আমি সুরার জন্য 2টা রেখে দিছি। সুরার পর শেষ হইলে সুরাকে দিব। সুরা বাবাও ভেলপুরি পছন্দ করে। আপনি তো আগে এটা খাইতেন না? ভাল লাগে না? তুমি মিসকে চকলেট দিছো? মিস চকলেট পেয়ে কি করছে একটু বলো না, ভালো না? মিস চকলেট পেয়ে খুশি হয়েছে? টক ফেলাই দিছি। ওই টক তোমাকে খেতে হবে না। তোমাকে আমি টক দেই, খাও। টক নাই, টক দিব না। লেবু দিব। এদিকে আস। কালকে সুরের মিস সুরাকে চকলেট দিছে বলে আজকে সেও তার মিসকে চকলেট দিবে। সে গতকালকে আমাকে বলে রাখছিল। সে ভেলপুরি খেয়ে এখন বলতেছে যে সে এখন বিস্কুট খাবে। কোনটা খাবা? তোমার অনেক মজা লাগছে হোয়াইটটা? আচ্ছা নাও। আর এই যে এটা নাও, এই যে এটা খাও। নাও না, আমি আর জেমস দিবই না। না নো নো, এখন এটা শেষ করো, ফিনিশ করো, তারপর আবার আগামীকাল দিব। এখন না না, এখন না, এখন না। যেহেতু পড়া শেষ, তো ভাবলাম যে একটু সাইকেল চালায় আসুক নিচের থেকে। তো ওকে নিয়ে যাচ্ছি নিচে সাইকেল চালানোর জন্য। হ্যাঁ, এখন আমরা নিচে যাচ্ছি গ্যারেজে, একটু সাইকেল চালায় আসুক। মাথায় ক্যাপ পরো, বাইরে ঠান্ডা আছে। যাও। সুরা কিছুক্ষণ সাইকেল চালানোর পর সুরা বাবা বলছিল চলো বাইরে যাই, চলো তোমাদেরকে বাইরে নিয়ে যাই, যেহেতু সুরা সারাদিন বাসায় আছে, চলো একটু বাইরে ঘুরাই নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে চলেন মোমো খেয়ে আসি, মোমো খাই না অনেক দিন। তো বললো যে চলো। তো সামনেই যাব, বেশি দূর না। তো যাচ্ছি। বাবা কই? চলো সামনে গিয়ে যাই। হ্যাঁ, সামনে গিয়ে বাবা সামনে গেছে। তো যাওয়ার পথে সুরা বাবার ফ্রেন্ডের সাথে দেখা হলো, বললো যে তারাও আমি আসতেছি কথা বলে। চোখের পলকে কোথায় চলে গেল দেখলাম না। তো আমি আর সুরা একটু এই পাশ ওই পাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর সুরা বলতেছিল ও ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি বানাই দিচ্ছে তোমার। ঘুগনি দিয়েন ভাইয়া। 10 টাকা না, সুরা নাও, হাতে দেন, ওর হাতে দেন। ইদানিং সুরা বের হলে সুরা বাবা সুরার পকেটে কিছু টাকা দিয়ে দেয়। আর রাস্তায় বলছে কিছু বুড়ো মানুষদের দেখলে তুমি দিবা। তো ওইটাতে খুব আনন্দ পায়। ওইটা আবার ওর বাবাকে পকেট থেকে বের করে দেখাচ্ছিল যে আমার পকেটে আছে, কাউকে দেখলে তুমি বাবা আমাকে বলবা। তো আমরা নূরজাহান রোডে মোমোর দোকানে আসছি, যেহেতু এখানে প্রচুর মোমোর দোকান। তো আমরা এই দোকানটাতেই বেশিরভাগ আসি। এখানে একটু নিরিবিলি থাকে, মানে বেশি মানুষজনের ভিড় হয় না। বাট এখানের মোমোটা আমাদের অনেক ভালো লাগে, সেই জন্য এই দোকানটাতে আসি। এখানে আসার পরে একটা আন্টির সাথে পরিচয় হলো। তো আন্টি বলতেছে এটা তার দেবরের দোকান। তো আন্টির হাজব্যান্ড, দেবর সবাই মিলে এখানে বিজনেস করবে আগামী মাস থেকে। ইনভাইট করলো যে তার আগামী মাস থেকে এখানে লুচি, পরোটা, কাবাব সব কিছু পাওয়া যাবে, চাপ। 2 দোকান মিলায় আন্টিরা আর কি দোকান দিবে। তো বলতেছিল যে আমার একটা ফেসবুকে পেজও আছে, কি কিচেন জানি, আমার নামটা সঠিক এখন মনে নেই।
তো আন্টি বলতেছিল এখানে শেপ নিয়ে যেতে অনেক প্রবলেম হয়, তো বিজনেসের দায়িত্বটা আমি নিয়ে নিছি। আন্টিটা ওই যে ওখানে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কথা বলতেছে ওনার হাজব্যান্ডের সাথে। তো বলতেছে আমি দায়িত্ব নিয়ে নিছি, আমি সব কিছু হোমমেড বানাই দিব, তোমরা নির্ভয়ে খেতে পারো, এটা হোমমেড ফুড থাকবে, সম্পূর্ণ আমি বানাই, জাস্ট এখানে ভাজবো। তো দেখলাম আন্টিটাও এখানে অনেক সময় দিচ্ছিল, আন্টির হাজব্যান্ড এবং আন্টির দেবর। তো বললো আগামী মাস থেকে 2টা দোকান মিলায় তারা বিজনেস স্টার্ট করবে। যাই হোক আমরা একটা খেয়ে আরেকটা নিলাম, এবং ও মিল্কশেক খেতে যাচ্ছিল, মিল্কশেক দিলাম, বললাম যে ভাই একদম বরফ ছাড়া বানাই দিবেন, যেহেতু ওর টনসিলের প্রবলেম। তো তারা বলতেছিল তাদের বাচ্চাকে তারা 13 বছর পর্যন্ত নিয়ে তাদের অনেক ভুগতে হয়েছে, এখন ঠিক হয়ে গেছে। ছোটোবেলা থেকেই আমার মেয়ের মতন টনসিল অনেক প্রবলেম ছিল, ওনারা মানে টনসিল থেকে ওনাদের শ্বাসকষ্ট বাচ্চার ধরে গেছিলো। তো বললো যে 13 বছর পর আল্লাহর রহমতে ওনাদের বাচ্চা এখন আর কোনো প্রবলেম নাই। তো এইটাই ছিল, মানে এই ব্যাপারগুলোও আমরা কথা বলতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, সুরা খাচ্ছিল মিল্কশেক, আর আমরা লেমন মিন্ট অর্ডার করছিলাম। তো সুরা বাবা বলল যে এখন আমাকে সুরাকে একা চলে যেতে হবে, ওর দোকানে চলে যাবে। তো এখন আমি আর সুরা চলে যাব বাসায়, আর সুরা বাবার দোকানে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাস মম, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।